গুনাহ করেছো, মনে মনে ভেবেছো এই গুনার থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ পাক ওই জঘন্যতম অপরাধীদেরকে তাহাজ্জুদের সময় আয়েশা ডাকে, মাইয়াস্তাগফিরনি, কোন বান্দা আছো গুনাহের পাহাড় মাথায় নিয়ে ঘুরো, কোন বান্দা আছো গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না, ও বান্দা আয় আয় আমার দরবারে আয়, গভীর রাত হয়ে গেছে, এমন এমন অপরাধ করেছো, মনে করেছো মাফ করার কেউ নাই, এখন তো বান্দা গভীর রাত হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষগুলো ঘুমায় গেছে, ও বান্দা এই টাইমে তুই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আইসা 2 রাকাত তাওবার নামাজ পড়া আমার কাছে ক্ষমা চা, 2 রাকাত তাওবার নামাজ পড়া আমার দরবারে আইসা তোর সব অপরাধের জন্য ক্ষমা চা। ও বান্দা তোর ক্ষমা চাইতে দেরি হবে, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। হর ঘড়ি দেনে কে তু তৈয়ার হে, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে যাইয়া একদিন চাইবেন, 2 দিন চাইবেন, 3 দিন চাইবেন, দুনিয়ার মানুষগুলো বেজার হয়ে যাবে। আসমানের মালিক ডাক দিয়ে বলে, বান্দারে তুই যদি আমার কাছে 1 দিন না চাও, 2 দিন না চাও, 3 দিন না চাও, ওই না চাওয়ার কারণে আমি মালিক তোর উপরে বেজার হয়ে যাই। ওই গুনাহগার বান্দা এইভাবে যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ তওবার জন্য আমার একটু সুযোগ দাও, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, না না, তওবা করার আর কোনো সুযোগ নেই, বরঞ্চ তুমি জাহান্নামের গরম বাতাস ভোগ করতে থাকো। বান্দা যখন আরো চিৎকার চেঁচামেচি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে একদল ফেরেশতাকে ডাক দিয়া ওই ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাবে। ও ফেরেশতারা রে, ওই যে জাহান্নামে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের একজন আসামি আছে, ওই আসামি বড় চিৎকার চেঁচামেচি করতেছে, তাড়াতাড়ি যা ওই 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 আসামিকে আরো চিৎকার করার ব্যবস্থা কইরা দে, ওই আসামিকে আরো আযাব দিতে থাক। ওই ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, লাহুম মিন জাহান্নামা মিহাদ, এই বান্দার কবরকে জাহান্নাম বানায় দে। বান্দার কবরের ডান দিকেও আগুন জ্বালা, বান্দার কবরের বাম দিকেও আগুন জ্বালা, বান্দার কবরের নিচের দিকেও আগুন জ্বালা, বান্দার কবরের উপর দিকেও আগুন জ্বালা। আবার ঘোষণা হয়ে যাবে, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, শুধু কবরের মধ্যে আগুন জ্বালাইলে চলবে না, বরঞ্চ বান্দা পুরা বান্দাটাকে ওই আগুনের কম্বল দিয়া পেঁচায় রাখ। এইভাবে জাহান্নামী বান্দা, গুনাহগার বান্দাকে অনবরত কবরের মধ্যে আযাব দেওয়া হবে। এই জন্য আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যাইতেন, যখনই কবরের পাশে যায় দাঁড়াইতেন, সাথে সাথে অঝর ধারায় কান্না করতে থাকতেন। তার দাড়িগুলো ওই কান্নার কারণে ভিজে যাইত, কান্নার কারণে দাড়িগুলো ভিজে যাইত। অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতো, ওসমান আপনি জাহান্নামের কথা শুনলেও এত কাঁদেন না, আপনি হাসরের কথা শুনলেও এত কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশে আইসা দাঁড়ান, কবরের কথা যখন আপনি শুনেন, তখন আপনি এইভাবে কেন কাঁদেন? এইভাবে বাচ্চাদের মতো আপনি কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, কবর এমন একটা জায়গা, এমন একটা স্থান, এই কবরটা হতে পারে জাহান্নামের একটা টুকরা, অথবা এই কবরটা হতে পারে জান্নাতের একটা টুকরা, অথবা হতে পারে কবরটা জাহান্নামের একটা গর্ত। কোন বান্দার জন্য এই কবরটা যদি জান্নাতের টুকরা হয়ে যায়, ওই বান্দার হাসরের ময়দানে আর কোনো ভয় নাই, ওই বান্দার মিজানের পাল্লায় আর কোনো ভয় নাই, পুলসিরাতের ব্রিজের মধ্যে ওই বান্দার আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আর যদি কোনো বান্দার এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, এই কবরটা যদি কোনো বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই বান্দার হাসরের ময়দানটাও কঠিন, ওই বান্দার মিজানের পাল্লা বড় কঠিন, পুলসিরাতের ব্রিজ বড় কঠিন, ওই বান্দার জন্য জান্নাতে পৌঁছানো সম্ভব না। এই জন্য বলা হয়েছে ঈমানদার বান্দা, ঈমানদার বান্দার চিহ্ন কয়টা? জোরে বলেন না কয়টা?
মনে আসেনি কয়টা? 1 নম্বর অন্তরের মধ্যে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? 2 নম্বর কোরআনের তেলাওয়াত কি লাগা? 3 নম্বর ভরসা কার উপরে? 100% ভরসা কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 3 চিহ্ন বিশিষ্ট ঈমানদার যদি হইতে হইয়া দুনিয়াতে থাকতে পারো, তাহলে দুনিয়ার জমিনে তোমার পুরস্কার হলো, বান্দা তুমি দুনিয়াতে যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে মহাকুদরত দিয়ে বাঁচায় দেব। আর এই 3 চিহ্ন বিশিষ্ট ঈমানদার হইয়া যদি কবরে যাইতে পারো, কবরে যাওয়া আর দেখবা শান্তি, কবরে যাবা দেখবা কবরটা জান্নাতের টুকরা, কবরে যাবা ফেরেশতা কি প্রশ্ন করবে, ফেরেশতা নাই, তুমি উল্টা প্রশ্ন করতে পারবা। কবরে যাবা দেখবা কবরের মধ্যে তোমার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হয়েছে। ওই 3 গুণওয়ালা 3 চিহ্নওয়ালা ঈমানদার হয়ে যদি কবরে যাও, কবরে যাওয়ার সাথে সাথে দেখবা তোমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরা দেওয়া হয়েছে। কবরে যাওয়ার সাথে সাথে দেখবা তোমার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিয়েছে। ঈমানদার হইলে দুনিয়াতে লাভ আছে না নাই বলেন? আল্লাহ পাক বলেন এই 3 চিহ্নওয়ালা ঈমানদার যদি হইতে পারো, 100% ঈমানদার, দুনিয়ার জমিনে যত মুসিবতে পড়বা আল্লাহর উপরে ভরসা করবা, আমি আল্লাহ তোমারে বাঁচায় দেব। আল্লাহর উপরে ভরসা করবা, তুমি ভরসা করতে দেরি, আমাকে ডাকতে দেরি, আমি রবের কুদরত পৌঁছাইতে দেরি হবে না। আর কবরে যখন যাইবা, আর জান্নাত জাহান্নাম এগুলো তো পরের বিষয়, হাসরের ময়দান তো পরের বিষয়, প্রথম স্থান তো কবর। কবরে যখন যাইবা, কবরে যাওয়ার সাথে সাথেই দেখবা তোমার জন্য কবরটাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় রেখেছে। যতটুকু ঈমান নিয়ে, যতটুকু আমল নিয়ে কবরে যাওয়া যায় ততটুকু লাভ। এখন ঈমান আমল যতটুকু নিবেন ততটুকু থাকবে, এরপর থেকে ঈমান আমল সব বন্ধ হয়ে যাবে, আমল আশাটাও বন্ধ হয়ে যাবে। কারণ যতটুকু অর্জন করেছেন ততটুকু পর্যন্ত কবরে যাবে, বাকি সব বন্ধ, এরপরে আর যাবে না। যতটুকু নিয়ে যাইতে পারছেন ততটুকু। মনে করেন আপনি 70% নিয়ে গেছেন, 70%ই পাবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, মানুষ যতটুকু নিয়ে যায় ততটুকুই থাকে, তবে দুনিয়ার জমিনে এমন 3টা কাজ আছে, ওই 3টা কাজ যদি দুনিয়ার জমিন থেকে মানুষ কইরা যায়, তাহলে কবরে যাওয়ার পরেও তার সওয়াব পাইতে থাকে। 1 নম্বর কাজ, ভালো করে শুনেন, 1 নম্বর কাজ হলো এমন কোন সন্তান দুনিয়াতে রাইখা যাওয়া, যেই সন্তান দোয়া করার যোগ্য সন্তান হয়, এমন নেককার সন্তান, নেককার সন্তানের পাশাপাশি সে আবার দোয়া করনেওয়ালা হয়। নেককার সন্তানের পাশাপাশি কি করনেওয়ালা বলেন? দোয়া করনেওয়ালা। এখন বলেন তো, ইংলিশ মিডিয়ামে দোয়া করা শিখায় নাকি জামিয়া মিসবাহুল উলুমে দোয়া করা শিখায়? হ্যাঁ বলেন, মাদ্রাসা, জামিয়া মিসবাহুল উলুম বলতে উদ্দেশ্য হলো কোনটা? মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে দেখবেন সন্তান যারা আছে তাদেরকে উস্তাদগণ দোয়া করা শিখায় কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের জন্য দোয়া, আবার বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ওই ছোট বয়সে যেইভাবে বাপ মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আজকে যদি আমার বাপ মা মুসিবতে থাকে, তুমিও সেইভাবে আমার বাপ মার লালন পালন কইরো। কথা বুঝাইতে পারছি? শিখানো হয় কোথায়? মাদ্রাসায় নাকি ইংলিশ মিডিয়ামে? বলেন মাদ্রাসায়। তার মানে সন্তানকে মাদ্রাসায় দেন। সন্তানকে মাদ্রাসায় দিলে সন্তান যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করবে, মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়াপড়ি করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চাই বাবা জীবিত থাক কিংবা মারা যাক, ওই বাপ মায়ের কবরের মধ্যে সন্তান যে পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তার সওয়াবের একটা অংশ ওই বাপ মায়ের কবরের মধ্যেও পৌঁছায় দেবে। চাই জীবিত থাক কিংবা মারা যাক, জীবিত থাকলে আমল নামায় পৌঁছায় দিবে, মারা গেলে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবে। যতদিন পর্যন্ত সন্তান কোরআন তেলাওয়াত করবে, বাপ মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত বাপ মায়ের কবরের মধ্যে ওই সওয়াব পৌঁছায় দেবে এবং বাপ মাকে ক্ষমা করে দিবে। ওই সন্তানের কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে তার সওয়াব আপনি কবরের মধ্যেও পাইতে থাকবেন। তাহলে 1 নম্বর আমাদের কাজ হলো সন্তানকে কোথায় দেওয়া বলেন? মাদ্রাসায় দেওয়া। নিজের সন্তান না থাকলে চিন্তা করবেন যে এতিমখানা যদি হয়, এতিমখানার মধ্যে একটা সন্তানের পূর্ণ খরচ আমি দিয়ে দেই, তাইলেই তো সন্তানকে পড়ানো হয়। পূর্ণ খরচ আমি বহন করব, তাকে আমি সন্তান বানাইয়া পূর্ণ খরচ তাকে আমি দিয়ে দিব। মাদ্রাসায় কয় টাকা খরচ হয় সেই অনুযায়ী টাকা দিয়ে দিব।
তাহলে 1 নম্বর করণীয় হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া, দোয়া করার যোগ্য সন্তান তৈরি করা। শুধু নেককার সন্তান না, দোয়া করার যোগ্য সন্তান। ইয়াদউ লাহু, হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইয়াদউ লাহু, যে দোয়া করনে ওয়ালা সন্তান। এইরকম কোন নেককার সন্তান যদি রাখা যায়, ওই সন্তান তিলাওয়াত করবে, তার একটি সওয়াব বাপ মা কবরের ভিতরেও পাইতে থাকবে। 1 নম্বর। এবার আসুন 2 নম্বর। 2 নম্বর কোন সওয়াব পায়, কোন কাজ করলে কবরের ভিতরে সওয়াব যায়? 2 নম্বর হলো যদি আপনি কোনো ইলম শিখাইতে পারেন। কথার কথা, আপনি কাউরে নামাজ শিখাইলেন, দেখবেন আলেম উলামাগণ বলে, ভাই তুমি একলা নামাজ পড়ো না, আরো একজনের নামাজের জন্য দাওয়াত দাও। কারণ আপনি যদি তারা নামাজ শিখাইতে পারেন, নামাজ পড়াইতে পারেন, সে নামাজ পড়বে, আপনার থেকে শিক্ষা অর্জন কইরা ওই আমলগুলো যতদিন পর্যন্ত সে করবে, আপনি যদি কবরেও চলে যান, তার সেই আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ পাক আপনার কবরে পৌঁছায় দেবেন। কথা বুঝাইতে পারছি? তার মানে এটা সবচাইতে, এই সওয়াব পাওয়ার সবচাইতে বেশি হকদার মাদ্রাসার আলেমরা। কারণ আলেম উলামারা আপনাদেরকে, সাধারণ মানুষদেরকে শিখায় কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে সূরা কিরাত পড়তে হয়। তার মানে যদি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন, আপনার সন্তানের কবরের জিন্দেগিও সুন্দর। কারণ আপনার সন্তান আরেকজনকে শিখাবে, যতদিন পর্যন্ত সে আমল করবে, তার একটা সওয়াব আপনার সন্তানের কবরেও যাবে। আবার আপনি যদি কাউরে নামাজ পড়াইতে পারেন, আপনি দাওয়াত তাবলীগে যায়, মানুষকে নামাজের জন্য দাওয়াত দেয়, মানুষকে কালিমা শেখায়, মানুষকে রোজা শেখায়, মানুষকে নামাজ পড়া শেখায়। সব শিক্ষক মানুষকে নামাজ পড়াইয়া মাথায় হাত বুলাইয়া, ও ভাই নামাজ পড়েন, ও ভাই হারাম কাজ করেন না, এই ইবাদত করেন, সেই ইবাদত করেন, এগুলো শিখায় দেন। সে যদি আপনার থেকে শিক্ষা অর্জন কইরা নামাজি হয়, সে নামাজ পড়বে, আল্লাহ পাক আপনার কবরের মধ্যে, আপনি চাই দুনিয়াতে থাকেন কিংবা মারা যান, যদি মারাও যান, কবরেও চলে যান, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের একটা অংশ পৌঁছায় দেবেন। 3 নম্বর আসেন, হুজুর একটা তো বললেন মাদ্রাসার ছাত্রদের কথা যারা দোয়া করতে পারে, আর একটা বললেন উস্তাদদের কথা যারা শিখায়। আমরা তো ছাত্রও না, উস্তাদও না, আমরা কি করব? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য করণীয় আছে, সদকাতিন জারিয়াতিন। তারা সদকা করবে। কেমন সদকা? বলে মানুষের উপকারের জন্য সদকা, মানুষের উপকারের জন্য সদকা। কেমন? ব্রিজ বানায় দাও, মানুষ হাঁটতেছে, ব্রিজ বানায় দাও। রাস্তার মধ্যে ব্রিজ নাই, রাস্তার মধ্যে ব্রিজ বানায় দাও। ওই রাস্তা কোনো জায়গায় ভেঙে গেছে, রাস্তাটা সমান করে দাও, সদকায় জারিয়া। পকেট থেকে টাকা খরচ কইরা ওইটারে মেরামত করে দাও। মানুষ যতদিন পর্যন্ত ওখান থেকে ফায়দা পাবে, ততদিন পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে। এখন এই সদকাটা যদি হয় দ্বীনি কোনো প্রতিষ্ঠানের জন্য, যেমন ধরেন মসজিদ, কথার কথা, মসজিদের মধ্যে টাইলস দিয়ে দিছেন, মসজিদের মধ্যে ফ্যান দিয়ে দিছেন, মসজিদের মধ্যে আপনার কি বলে ঢালাই করে দিছেন, সিমেন্ট দিছেন, ইট দিছেন, বালু দিছেন। আপনার টাকার দ্বারায়, আপনার সদকার দ্বারায় মসজিদটা তৈরি হয়েছে, আপনার দানের দ্বারায় মসজিদটা তৈরি হয়েছে। এই মসজিদের মধ্যে নাচানাচি করা হয় নাকি ইবাদত করা হয়? বলেন। ব্রিজে আবার নাচানাচি করাও হইতে পারে, কিন্তু মসজিদের মধ্যে কি হবে না? নাচানাচি করার কোনো আশঙ্কা নাই। মসজিদের মধ্যে ইসলাম বহির্ভূত কোনো কাজ করার সিস্টেম নাই, পদ্ধতি নাই। মসজিদের মধ্যে অল টাইম আল্লাহর ইবাদত চলবে। মাদ্রাসার মধ্যে নাচানাচি করার সিস্টেম নাই, অনইসলামিক কোনো কার্যক্রম করার সিস্টেম নাই, গান বাজানোর সিস্টেম নাই। গুনাহ যত কম গুনাহ, ওই রকম বড় ধরনের কোনো কি বলে আপনার সবগুলা মিলে গুনাহ করার কোনো সিস্টেম নাই। ওটা বুঝাইতে পারছি? মাদ্রাসার মধ্যে কি হয়? কোরআনের তিলাওয়াত হয়। মাদ্রাসার মধ্যে কি হয়? রাসূলের হাদিসের পড়াপড়ি হয়। মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের পড়াপড়ি হয়। সওয়াব আর সওয়াব। পড়বেন তো সওয়াব, ছাত্ররা পড়বে। আপনি যদি মাদ্রাসার লাইট লাগাই দিতে পারেন, মাদ্রাসার আপনার কি বলে উপরের সিলিং লাগাই দিতে পারেন, মাদ্রাসার মধ্যে ফ্যান লাগাই দিতে পারেন, মাদ্রাসার মধ্যে টাইলস লাগাই দিতে পারেন, মাদ্রাসার আয় উন্নতির জন্য যা করা দরকার সেগুলো যদি আপনি করে দিতে পারেন, আপনার টাকা যদি এই মাদ্রাসার উন্নতি কল্পে ব্যবহার হয়, মাদ্রাসার থেকে ছাত্রগুলো যতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে ছাত্রগুলো ফায়দা অর্জন করবে, এই মাদ্রাসায় বৈশা যতদিন পর্যন্ত ছাত্রগুলো পড়ালেখা করবে, আপনি দুনিয়াতে থাকলেও সওয়াব পাইবেন, দুনিয়ার থেকে চইলা যায়া কবরের মধ্যে গেলেও আপনি সওয়াব পাইবেন।